আমেরিকায় অভিবাসন নীতির সবশেষ 11টি গুরুত্বপূর্ণ সংবাদ। আমেরিকায় অভিবাসন সংক্রান্ত পরিস্থিতি ক্রমেই জটিল ও সংবেদনশীল হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ এবং নতুন আইন ও নীতি অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের উপর ব্যাপক প্রভাব ফেলছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী USCIS, আইস এবং অন্যান্য অভিবাসন সংস্থাগুলো বিভিন্ন নতুন উদ্যোগ চালু করেছে, যা নাগরিকত্ব, ভিসা, পরিবার পুনর্মিলন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। USCIS সশস্ত্র বিশেষ এজেন্ট নিয়োগ করছে। USCIS সম্প্রতি ঘোষণা করেছে তারা একটি সশস্ত্র আইন প্রয়োগ ইউনিট গঠন করবে। এজেন্টরা অভিবাসী প্রার্থীদের এবং তাদের আইনজীবীদের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত ও গ্রেফতারের দাবি পাবে। নতুন এই ইউনিটে মোট 200 জন এজেন্ট নিয়োগ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে সহায়তা করবে, কিন্তু একই সঙ্গে উদ্বেগও তৈরি করছে। আইন প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে। নাগরিকত্ব পরীক্ষা কঠোর হচ্ছে। USCIS ডিরেক্টর জোসেফ এডলো জানিয়েছেন, নাগরিকত্ব পরীক্ষা আরও কঠোর ও জটিল করা হতে পারে। এতে প্রার্থীদেরকে সংবিধান, নাগরিক কর্তব্য এবং ইংলিশ ভাষায় দক্ষতা আরও গভীরভাবে যাচাই করা হবে। পরিকল্পনা অনুযায়ী নতুন পরীক্ষায় নিবন্ধন প্রক্রিয়া, সিভিল এবং ইতিহাস সম্পর্কিত জ্ঞান পরীক্ষা এবং সম্ভাব্য ইংরেজি লিখিত বা মৌখিক দক্ষতার মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হবে। শিকাগো এলাকায় নতুন অভিবাসন অভিযান। শিকাগো অঞ্চলে নতুন কোরের আইন প্রয়োগ অভিযান চালু হয়েছে। এই অভিযানটি মূলত স্থানীয় পর্যায়ে অভিবাসীদের সহায়তা দেওয়ার বিভিন্ন কেন্দ্রকে লক্ষ্যে পরিচালিত হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন অভিযানটি সাধারণ মানুষকেও প্রভাবিত করতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান আইনগত ও মানবিক দিক থেকে বিতর্কের জন্ম দিতে পারে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ক্ষমতার সীমা নির্ধারণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন। এর মধ্যে জরুরি ক্ষমতার ব্যবহার, এলিয়েন এনিমিস অ্যাক্টে অধিকার এবং ফেডারেল রিজার্ভ নিয়োগে হস্তক্ষেপ অন্তর্ভুক্ত। এই রায় প্রশাসনিক ক্ষমতার বিস্তার এবং অভিবাসন নীতিতে সরাসরি প্রভাব ফেলবে। জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় চলতি বছরে এক রিপোর্টে বলা হয়েছে, অভিবাসন কম হওয়া এবং জন্মহার কমে যাওয়ার কারণে আমেরিকার জনসংখ্যা প্রথমবারের মতো কমে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনসংখ্যার এই পতন অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ট্রাম্প সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া। এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ভোটাররা কঠোর অভিবাসন নীতি সমর্থন করলেও আইসের কিছু পদক্ষেপ নিয়ে তারা উদ্বিগ্ন, বিশেষত সেই অপারেশনগুলো যেখানে নিরীহ মানুষও প্রভাবিত হতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নিয়ম। প্রস্তাবিত নীতি অনুযায়ী F এবং J ভিসা শিক্ষার্থীদের স্থায়ী নয়, নির্দিষ্ট মেয়াদ দেওয়া হবে, যেমন 4 বছর। এই পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কম হতে পারে এবং প্রশাসনিক জটিলতা বেড়ে যাবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই পরিবর্তনের কারণে অর্থনৈতিক ও শিক্ষাগত চাপের সম্মুখীন হচ্ছেন। নারীদের জন্য আশ্রয় সহজ করা কঠিন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি নারীদের জন্য পূর্বের সহজ আশ্রয় প্রক্রিয়া কঠোর করেছেন। ডোমেস্টিক অ্যাবিউজ বা গ্যাং সহিংসতা থেকে পালানো নারীরা এখন সহজে আশ্রয় নিতে পারছেন না। মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। পরিবার পুনর্মিলন প্রক্রিয়া কঠোর। এককভাবে দেশে আসা শিশুদের অভিভাবকদের অবশ্যই ব্যক্তিগত সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। কখনো কখনো তা আটক বা বিলম্ব সৃষ্টি করে, যা আইনগত ও নৈতিক উদ্বেগ তৈরি করছে। পরিবার ভিত্তিক অভিবাসনের যাচাই। 2025 আগস্ট থেকে USCIS পরিবার ভিত্তিক ভিসা আবেদন যাচাই আরও কঠোর ও সতর্কভাবে করছে। এতে আবেদনকারীদের সম্পর্কে এবং আইনি প্রমাণ যাচাই করা হয়, যাতে প্রতারণা রোধ করা যায়। লেক এন্ড রিলি আইন। 2025 সালের 29 জানুয়ারি লেক এন্ড রিলি আইন সই হয়েছে। এর আওতায় চুরি, অফিসার হামলা ও গুরুতর শারীরিক আঘাতের অভিযোগে থাকা অবৈধ বিদেশিদের বন্ড ছাড়া আটক করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্টেটগুলো ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ব্যর্থতা নিয়ে মামলা করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।